আমার পরিবার তো করেনি, আমার মা বাবা তো করেনি, তাদের মুখে তো আমরা রিজিক দিতে পারতেছি না। রেজাল্ট নিয়ে তবে বাড়ি ফিরবো। তোমাদের সাথে অন্যায় করা হয়েছে, তোমাদের সাথে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তোমাদের সাথে ন্যায় বিচার করেনি, তোমাদেরকে পূর্ণবহাল করে দেব। তোমরা 80-90% নিতে চলে আসবা। কিন্তু এখন তারা আমাদেরকে বলতেছে আমরা আইনের বাইরে যেতে পারবো না। এখন আপনাদের কাছে আমি একটা দাবি জানাতে চাই, এই যে বিগত স্বৈরাচারী সরকার আমাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা কি করেছে, আমাদেরকে অপরাধী সাব্যস্ত করেছে। তো আমরা কার কাছে গেলে বলতে পারবো যে আমরা অন্যায় করিনি, আমরা নির্দোষ? আদালত থেকে যদি আমাদের রায় আনতে হয়, তারা তো আমাদের কাগজে লিখে দিয়েছে আমরা অপরাধী নিজে বানিয়ে। আমরা কিভাবে বুঝবো যে আমরা নিরপরাধ? আদালতে গিয়ে তো আমার মতো বেকারের পক্ষে 2-3 লাখ টাকা খরচ করে রায় আনা সম্ভব না। এজন্য আমরা আন্দোলন করে গত 5 আগস্টের পরে আমরা আন্দোলন করে আমরা মাননীয় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাত হোসেন স্যারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে এসেছিলাম। তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিগত সরকারের আমলে যাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পূর্ণবহাল করা হোক এবং রায়ের আলোকে যারা রায়প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো সেই কথার আশ্বাস বা বাস্তবায়ন এখনো আমরা পাইনি। পুলিশ হেডকোয়ার্টারে যারা আছেন তারা কি কারণে আমাদেরকে বহাল করছেন না? তারা আইন দেখাচ্ছেন যে আইনের মার পেছে। আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা দোষী নই? আপনাদের কাছে জানতে চাই। আমরা যে পরিবার নিয়ে রাস্তায় নেমেছি, অপরাধ যদি আমি করে থাকি, আমার পরিবার তো করেনি, আমার মা বাবা তো করেনি, তাদের মুখে তো আমরা রিজিক দিতে পারতেছি না। অনেক মানুষ রিক্সা চালাচ্ছে, ফুটপাতে কাজ করছে, চা বিক্রি করতেছে, আমরা কার কাছে যাব? আমরা তো সরকারের কাছে গিয়েছিলাম, সরকার তো আদেশ দিয়েছে। তো সেই আদেশের প্রেক্ষিতে এখন যদি বারবার বলে যে আইনের মাধ্যমে আসো, তাহলে আমরা কোথায় যাবো? আপনাদের কাছে আবেদন, আমরা কার কাছে গেলে আমরা প্রমাণ করতে পারবো আমরা নির্দোষ? আমাদের কর্মসূচি আমরা সরকারের কাছে যাব, যদি আমরা এখান থেকে আশ্বাস না পাই সরকারের কাছে দাবি জানাবো এবং আমরা প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করতেছি। আমরা আয়োজন করে একটা প্রেস ব্রিফিং করবো। আমরা তিনি প্রথম যে আশ্বাস দিয়েছিলেন এটা ছিলেন সাবেক আইজিপি তারের কথা। ওনার মাধ্যমে উনি বলেছিলেন 80-90% বল হয়ে যাবে, ফেসবুক, ডোপ টেস্ট, গরাজির চাকরি রেখে বিয়ে সকল কিছু বল হয়ে যাবে। কিন্তু এখন তিনি আইনের কথা বলতেছেন। তিনি আইনের বাইরে যেতে পারবেন না বা তার হাতে ক্ষমতা নেই তিনি এই 80-90% বল করার। তার উপরে আরো অফিসার আছে, তারা যদি বলে তাহলে তিনি করতে পারবেন। এখান থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যেহেতু আগামীকাল তাদের মিটিং আছে, আমরা মিটিং থেকে রেজাল্ট নিয়ে তবে বাড়ি ফিরবো।